বুকে গুড়ি মেরে আসছে তেরে, বুকে গুড়ি মেরে আসছে তেরে, শব্দরেই তার নীরব হাতিয়ার, সে আসে সে আসে। সে চুপি চুপি আসে, সে চুপি চুপি আসে, সে চুপি চুপি আসে। দীর্ঘদিন ধরে যাত্রার কিংবদন্তি হিসেবে আছেন, কি বলবেন আজকে শেয়ার বাজার উৎসব কৃষি ও বইমেলা 2025-এ এসে আপনাদের যাত্রার ভূমিকা? আমি তো এত বছর যাত্রায় আছি, আমি কোনোদিন শেয়ার বাজার এইরকম মেলার যাত্রা কোনোদিন করিনি। তবে এসে যেটা শুনলাম আমাদের প্রধান পুরঞ্জয় সরকার উনি বললেন যে এখানে বইমেলা অ্যাজ ওয়েল এজ এত বড় একটা মেলা এবং একটা বড় টাকার বাজেট, এবং সেটা কীভাবে সংগ্রহ হয় সবটাই আমি জিজ্ঞেস করলাম। ওইখানটিক মানুষের স্বতঃস্ফূর্ত একটা ভাবাবেগের জায়গা, সেই ভাবাবেগ থেকে আজকে শেয়ার বাজারের মেলা। এবং কোনো বছর আমরা আসিনি, এবছর অন্তত আমি ভীষণভাবে মানে খুবই এক্সাইটেড, মানে এরকম একটা ভালো জায়গায় অভিনয় করতে এসে। যাত্রা জগতে দীর্ঘ কয়েক বছর মানে কয়েক যুগ কাটিয়েছেন, এখনো যাত্রা জগতে চলছেন, আগামী দিনে যাত্রার ভবিষ্যৎ নিয়ে কি বলবেন? যাত্রা যেমন আছে তেমনি আছে এবং চলবে, যেমন চলে এসেছিল কাল চলে এসেছে, আগে যেমন ছিল তখন সেটা ছিল, যখন যে সময়টা আছে সেটাই আধুনিক সময়। আজকের দিনটা চলে গেলে আগামী দিন আর একটা আধুনিক পর্যায়ে আসবে। কী পর্যায়ে যাবে সেটা যদি বলা হয় তাহলে আমি কিন্তু বলতে পারি, আমি কিন্তু জানি না যাত্রার প্রাচীনতম লোকসংস্কৃতির চরিত্র কতটা বজায় থাকবে সেটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। মানে যেদিকে যাত্রার কাহিনী, যাত্রার অন্যান্য যে আশপাশগুলো যেভাবে এসে যাত্রার মধ্যে ঘুরছে, এটা কিন্তু আমার মনে হয় যাত্রার সংস্কৃতিকে অনেকটা বিপন্ন করছে। ধন্যবাদ দিদি। ধান কাটছে নতুন বউ এবং আরও সেই আপনার যাত্রা জগৎ শুরু, এখনও পর্যন্ত যাত্রা জগতের অনবদ্য কিংবদন্তি নায়িকা বলেই যাত্রা জগতে পরিচিতি। কি বলবেন যাত্রা আপনাদের তো ধ্যান জ্ঞান শুনেছি নাকি যাত্রা এবং যাত্রা? আমরা যাত্রা ছাড়া কিছু বুঝি না, কিংবদন্তি বলে নিজেকে ভাবি না, ওগুলো মানুষ বলে, মানুষের ভাবাবেগ থেকে বলে। নিজেদের কোনোদিনই কিছু ভাবিনি, আজও ভাবি না, আর যে কবছর আছে সেটাও ভাববো না। আর চলছে কি যেন প্রশ্নটা আপনি করলেন, যে মানে এখনো যাত্রাটা যে চলছে, এখনো যাত্রা জগতে হ্যাঁ নায়িকা প্রথমেই বলি যে এখন আমরা নায়ক নায়িকা নই, আমরা এখন চরিত্র অভিনেতা অভিনেত্রী হয়ে গেছি। যাত্রা নিয়ে আমরা একটু বলা যেতে পারে, আমি আর অনল আমরা আমাদের দুজনের কথাই বলছি, আমরা যাত্রা নিয়ে একটু গবেষণা করি। গবেষণা মানে একটু যুগের সঙ্গে, যেহেতু পৃথিবীটা হাতের মুঠোয়, সেহেতু ইয়াং জেনারেশনকে টানতে গেলে যাত্রাটাকে একটু তো আধুনিক হতেই হবে। মানে অনল যেটা একটু আগে বললো যে যখনকার যে সময় তখন সেটা আধুনিক, আগে যেটা ছিল সেটা তখনকার মতো ছিল, এখন যেটা হাতের মুঠোয় পৃথিবীটা এসে যাওয়ার জন্যে এখন এর সঙ্গে পাল্লা দিয়ে এখান থেকে মানুষকে বের করে এনে 3 ঘন্টা বসিয়ে ধরনের একটু বন্ধ করতে হবে। এটা কি আমি কম চেষ্টা করতে হবে। এবার আমাদের ভাবনার সঙ্গে অনেকের ভাবনা নাও করতে পারে, কারণ এটা আপেক্ষিক ব্যাপার, কে ভাবে নেবে না নেবে। আমরা আমাদের চোখ দিয়ে দেখি, আমরা আমাদের চোখে আধুনিকতাটা অবশ্যই অশ্লীলতা বর্জিত আধুনিকতা, কারণ যাত্রা এক সামিয়ানার নিচে বসে দেখার শিল্প, এখানে কখনোই অশ্লীলতাকে মানা যায় না। আমরা কোনোদিনই সেটা করি না, ভবিষ্যতে কোনোদিন করবো না। আমরা আমাদের নজরে যেটা আধুনিক, যেটা ভালো অল্প নাটকের প্রয়োজনে যতটা প্রয়োজন ততটা গান বাজনা, এবং অবশ্যই একটা সুন্দর গল্প, যেটা যাত্রার মূল উপাদান, যেটা মানুষকে বসে চেষ্টা করে। হ্যাঁ, আমাদের যাত্রাপালা 10% লোকের ভালো লাগে না, সেটা আমরা খুব ভালো করে জানি। ইভেন আপনি এটা পোস্ট করার সঙ্গে সঙ্গে অনেক অ্যান্টি কমেন্টস আসে, ওগুলো আমরা সয়ে গেছি। আমাদের যাত্রা 10% লোকের ভালো লাগে না, নাই লাগতে পারে, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি সততা নিয়ে কাজ করার। ভালোবাসা প্রচুর পাই, শ্রদ্ধা প্রচুর পাই, প্রত্যাশা মানুষের
মানুষের অনেক সেই প্রত্যাশাটা পূরণ করার চেষ্টা করে যাচ্ছি সেটাই আমাদের একমাত্র। আর আমরা নতুন ছেলে মেয়েদের তৈরি করছি, এটাই এখন আমাদের মূল কাজ। আমাদের এবছরের প্রিভিয়াস 4-5 বছর ধরে আমাদের গ্রুপ থেকে অনেক নতুন ছেলে মেয়ে অনেক নতুন ছেলে মেয়ে কাজ করছে, তাই যাত্রা ছিল, যাত্রা আছে, যাত্রা ভবিষ্যতে তার মধ্যে ছেলে মেয়ে কাজ করছে, সেটা খুব একটা ভালো ব্যাপার। গ্রাম বাংলায় এখনো অন্যতম বিনোদনের প্রধান মাধ্যম যাত্রা, এটা আমরা চাই যাতে এগিয়ে যায় যাত্রা আরো নিয়মে প্রত্যেককেই একটা একদিন জায়গা ছাড়তে হয়, এটা রিলে রেসে আমরা কারোর ফাঁকা জায়গায় আবার আমরা চলে যাবো, আমাদের ফাঁকা জায়গায় কেউ আসবে, তাদের ফাঁকা জায়গায় করতেই থাকবে। যাত্রা ছিল, যাত্রা আছে, যাত্রা চিরকাল থাকবে। আর আমরা যে কবছর, আমরা তো দীর্ঘ বছর হয়ে গেল, ওর 41 বছর, আমার 39 বছর, আর আমরা জুটি 28 বছর রানি, তো সামনে বছর আমাদের 29 বছর হবে। এটা এই 29 বছর ধরে আমরা মানুষকে সততার সঙ্গে সমাজের সেবা করে চলেছি, কারণ যাত্রা করাটাও কিন্তু সমাজের সেবা, কারণ যাত্রার মাধ্যমে অনেক লোক শিক্ষা হয়। আমার এই নাটকেই অনেক লোক শিক্ষার কথা, রামকৃষ্ণ পরমহংসদেব এই কথাটা বলেছেন, পরমহংসদেবের কথা বলা আছে, রবীন্দ্রনাথ আছে, সাহিত্য আছে, কবিতা আছে, গান আছে, রবীন্দ্রনাথ আছে, মানে যাকে ছাড়া আমাদের চলে না জীবন। তো আমরা চেষ্টা করেছি রুচিশীলতার মধ্যে আমাদের যাত্রাটাকে রাখতে, এবং যে কবছর আর আছি আমি আর অনল ইন্ডাস্ট্রিতে চেষ্টা করব আমরা। এছাড়া মানে 10% লোকের আমাদের ভালো লাগে না, সেই 10% লোককে ভালো লাগাতে গিয়ে 90% যারা আমাদের ভালোবাসে সেটা আমরা করতে পারি। কেননা আজকে আমি একটু কথা বলছি, সেটা হচ্ছে যে আজকে শেয়ারে বাজারে এরকম একটা বর্ণাঢ্য একটা মেলা, তার এরকম একটা আয়োজন, এখানে অনেক দর্শক হবে, তাদের বিভিন্ন বয়স, ছোট থেকে শুরু করে একদম বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত, তো প্রত্যেককে একটা জায়গাতে বসিয়ে আমার মনে হয় না এমন কোনো কিছু কুরুচিকর বলা উচিত কিংবা করা উচিত যাতে করে একজন আরেকজনের দিকে লজ্জায় তাকাতে পারবে। এই দায়বদ্ধতা যারা করেন তাদের প্রত্যেকের দায়বদ্ধতা, আমি বলবো এই সংস্কৃতির ক্ষেত্রে একটু সতর্ক থাকা উচিত। অনলদা একটা কথা বলবো, এই যে এবছরে যে আপনাদের যে যাত্রাপালা যে শেষ দেখা হয়নি, মূল হিন্টস কি বলবেন? একটু পরে আপনারা হিন্ট দেখতে পাবেন, এটা থ্রিলার তো এটা বলে দেওয়া যাবে না, এটা সাসপেন্স থ্রিলার, ভালো লাগবে আশা করছি। একটা একেবারেই সাসপেন্স থ্রিলার, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ একটা খুব সহজ গল্প, কিন্তু একটা থ্রিলার। আমি এবছর একটা ব্রেক ক্যারেক্টার করছি, আমার যাত্রা জীবনের প্রথম এ ধরনের চরিত্র আমি করিনি। সেটা দর্শক বলবে ক্যারেক্টারটা ভিলেন নাকি ক্যারেক্টারটা অন্য কোনো শেডেড ক্যারেক্টার, সেটা ক্রমশ প্রকাশ। আপনার হাসি মুখ কেউ কোনোদিনই ভিলেন বলবে না। ধন্যবাদ আপনাদের অনলদা এবং কাকুলিদিকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।